আজকে ভয়েসের ফ্যান্টাস্টিক একটা পার্ট নিয়ে এসেছি আমরা, যে পার্টের মধ্যে আমরা খুব সহজে খুঁজে পাবো ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জটা কিভাবে করব। এই পার্টটা একটু জটিল লাগে অনেক কাছে, বাট এটা খুব সোজা একটা পার্ট কিন্তু। চলো সেই পার্টটা একটা আমরা করি, সহজভাবে করতে পারবো। ঠিক আছে, চলো যাই। এই যে দেখো, এই পার্টটাতে কিন্তু আমরা খুব সহজভাবে কাজটা করতে পারবো। আমাদের এই পার্টের প্রথম নিয়মটা কি বলেছে আমরা, যে সেন্টেন্সটা ডু বা ডাজ দিয়ে শুরু হয়, একদম পার্ট বাই পার্ট আমরা ভেঙে ভেঙে কাজটা করবো। যে সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয় বলতো, ডু বা ডাজ দিয়ে শুরু হয়। আমরা যখন ইন্টিগ্রেটিভ সাথে ভয়েস চেঞ্জ করব, প্রথমে আমরা অ্যাম ইজ আর নিয়ে এসে কাজ করব, তারপর অবজেক্টের সাবজেক্টে ইউজ করব। ভার্ব থ্রি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা, যাকে থার্ড ফর্মটা বলি। এখানে বাই বলেছি, শুধু বাই কি হবে না, বাই হবে না, ডিপেন্ড করছে এই ভার্ব থ্রির উপরে। এটা কি ভার্ব কি প্রিপোজিশনে রিসিভ করে। যেমন এরপরে কখনো এরপরে টু হতে পারে, বাই হতে পারে, অ্যাট হতে পারে, উইথ হতে পারে, ইন হতে পারে, তাই না? এই শব্দগুলো হতে পারে কিন্তু, বাট আমরা কিন্তু বাইটে ইউজ করেছি, বাইটে দিলাম তাহলে। আর সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা এবং লাস্টে একটা কোশ্চেন মার্কটা ইউজ করব। চলো বাক্যটা করি আমরা। যেমন প্রথম বাক্যটা আছে ডু ইউ লাইক ক্রিকেট, তাই না? ডু ইউ লাইক ক্রিকেট। যদি এটা ডু ইউ লাইক ক্রিকেট, অবজেক্টটা কি ক্রিকেট, ক্রিকেট যদি অবজেক্ট হয় সাবজেক্ট করব আমরা। প্রথমে নিয়ে আসলাম কি নিয়ে আসবো, ক্রিকেট না? প্রথমে কি নিয়ে আসবো আমরা, প্রথমে আমরা ক্রিকেট অবজেক্টকে সাবজেক্ট করে দিলাম। ঠিক আছে, এই দুটা প্রেজেন্ট টেন্স ছিল, তাহলে কি বলেছি আমরা, অ্যামিজার ধার করতে বলেছি আমরা। তাহলে অ্যামিজার যখন ধার করব, ক্রিকেটটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে কিন্তু কি হবে, ইজ হবে। ইজটা কিন্তু শুরুতে বসাতে হবে, শুরুতে বসালাম আমরা, ইজ বসিয়ে দিলাম। যদি এখানে আই থাকলো তাহলে এখানে অ্যাম হতে পারতো। এই ওয়ার্ডটা পুরো নাম্বার হলে পরে এখানে আর হতো, তাই না? তা ইজ ক্রিকেট, লাইকের ভার্ব থ্রিটা কি হলো, লাইকড হলো। লাইকের পর বাই হয়, বাই, ইউ থাকলে ইউ হয়ে গেল, কি হয়ে গেল, ইউ। তাহলে ইজ ক্রিকেট লাইকড বাই ইউ, এটা হয়ে গেল। কিন্তু সহজভাবে কাজটা কিন্তু আমরা করতে পারলাম। এটা বেসিক ফর্মটা চলে গেল। পরের বাক্যটা দেখো, ডাজ হি প্লে ফুটবল। এখানে অবজেক্টটা কি বলতো, ফুটবলটা। আমরা একটু বামে স্পেস রেখে কাজটা করছি, সেটা ব্যাখ্যা করছি আমরা। ফুটবল নিয়ে আসলাম, ফুটবলটা সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে কি হবে, ইজ হবে, তাই না? ইজ বসালাম। এটা পুরো নাম হলে পরে এখানে তো আর হতো, আর হতো না। আমরা প্রথমে কিন্তু অ্যামিজারটা বসাতে বলেছি, বাট এখানে যে সমস্যা ফেস করবো আমরা, যেমন অবজেক্টটা সাবজেক্ট ইউজ করবো, বামে একটি স্পেস রাখবো, এরপরে এইটা অনুসারে কিন্তু এই অ্যামিজারটা এখানে ইউজ করব। ঠিক আছে, তাহলে ফুটবলের পরে কি বসছে, ইজ বসছে। ইজটা যদি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, ইজটা পরে না বসে ইজটা প্রথমে বসালাম। তো ইজ ফুটবল, বাকিটা ভার্ব প্লে, ভার্ব থ্রিটা কি হলো, প্লেড হলো, প্লেড বাই হলো, হি থাকলে কি হলো, হি থাকলে হিম হলো, লাস্টে কোশ্চেন মার্কটা বসে গেল। তাহলে ইজ ফুটবল প্লেড বাই হিম। কত সহজে কিন্তু বাক্যগুলো আমরা করতে পারছি। এই সবগুলো বাক্য নিয়ম দিয়ে করে যাব। যে ডু ইউ নো হার, দেখো একটু ব্যতিক্রম আছে কিন্তু। ডু ইউ নো, নোটা মূল ভার, অবজেক্টটা কি হার, হার হলে শি হলো, কি হলো, শি। আর ডু এর প্রেজেন্ট টেন্স, তাহলে অ্যামিজার আনতে হবে, শি এর পর ইজ হয়, ইজটা এখানে না বসিয়ে শুরুতে ইজ বসালাম। নো নিউ, নোন হয়ে গেল। এই দেখো, নোর পরে কিন্তু বাই হয় না, নোর পরে কি হয়, টু হয়, টু বসালাম, ইউটা ইউ বসালাম, শেষ হয়ে গেল কাজটা। ইজ শি নোন টু ইউ, এখানে বাইটা কেন হলো না, নরমালি নোটা কখনোই বাই ইউজ করে না, নোর পরে কি ইউজ করতে হয়, এরপরে টু ইউজ করতে হয়, সব সময় 24 ঘন্টা টু ইউজ করতে হবে। টু ইউজ করলাম, বাকিটা ঠিক আছে। ঠিক আছে, এই দেখো পরের পার্টটা কি, একই পার্টটা কিন্তু এসি এটা বলেছে ডিড দিয়ে শুরু, অর্থাৎ পাস্ট টেন্স দিয়ে শুরু হলে একদম সেম আগের নিয়মটা, শুধুমাত্র এখানে ডিড হলে পরে কি ওয়াজ বা আর নিয়ে এসে কাজটা করব। এটা কিন্তু আমরা প্রথম সেশনে বলে দিয়েছিলাম, তাই না? ওয়াজ নিয়ে এসে কাজটা করতে হবে। ঠিক আছে, এটা করলাম আমরা। তাহলে কি হলো, ওয়াজ বা আর বসালাম, আর বাকিটা যা ছিল ঠিক আগের যে নিয়মটা সেটা অ্যাপ্লাই করেছি কিন্তু। যেমন ডিড ইউ লাইক হার, তাই না? ডিড ইউ লাইক হার, দেখো হারটা কি, অবজেক্ট, তাহলে কি হলো, শি হলো, শি এর পরে সিঙ্গুলার নাম্বার, তাই ওয়াজ হয়। তাহলে এখানে কি করলাম, এখানে ওয়াজ করলাম। ওয়াজ শি লাইক এর পাস্ট টেন্সটা কি হলো, পাস্ট পার্টিসিপল ফর্মটা লাইকড হলো। ওয়াজ শি লাইকড বাই ইউ হয়ে গেল, ওয়াজ শি লাইকড বাই ইউ। গুড, সুন্দরভাবে কাজটা কিন্তু হয়ে গেল। ডিড জান্নাত হেল্প ইউ, তাই না? তাহলে ইউটা কি বলতো, অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট করে দিলাম, ইউটা নিয়ে আসলাম। ইউ এর পরে কিন্তু কি হয়, ওয়ার হয় কিন্তু। তাহলে ওয়ারটা এখানে না বসিয়ে যদি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স শুরুতে বসিয়ে দিলাম, ওয়ার ইউ, হেল্পটা কি হবে, হেল্পড বাই
কি হলো, জান্নাতটা জান্নাত বসে গেল। হ্যাঁ, লাস্টে একটা কোশ্চেন মার্ক, খুব সুন্দরভাবে কাজটা কিন্তু হয়ে গেল। ওয়ার ইউ হেল্প বাই জান্নাত, বাক্যটা হয়ে গেল কিন্তু। পরেরটা দেখো একটু, ডিড ইউ বাই দ্য বুক। তাহলে বুকটা নিয়ে আসো, দা বুকটা হচ্ছে আমাদের অবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট করে দাও। বুকটা সিঙ্গুলার নাম্বার, তাহলে এখানে কি হয়ে গেল, ওয়াজ হয়ে গেল। হ্যাঁ, ওয়াজ দ্য বুক বাই বর্ড, বর্ড। হ্যাঁ, বাই ইউটা কি হলো, ইউটা বসে গেল। কত সুন্দর কাজটা কিন্তু হয়ে গেল, দেখছো? তাহলে কি হলো, ওয়াজ দ্য বুক বর্ড বাই ইউ, হয়ে গেল কাজটা আমাদের। এটা হচ্ছে আমাদের একটা সেশন ছিল। এই যে আমাদের দেখো পরেরটা, আসলে সবগুলো সেন্টেন্স শুধু কি ডু ডাজ ডিড দিয়ে শুরু হয় না, এগুলো বাদেও কিন্তু অক্সিলারি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে। যেমন কি কি হতে পারে, যেমন আমাদের ছিল হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে শুরু হতে পারে। তারপর কি দিয়ে শুরু হতে পারে, মডেল ভার্ব ছিল ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, উইল, উড, শুড, মাস্ট, এগুলো দিয়ে শুরু হতে পারে, তাই না? তারপরে এই যে এগুলো দিয়েও কিন্তু আমাদের বাক্যটা শুরু হতে পারে। তখন কিভাবে করব, তখন ঝামেলাটা আমাদের কম, এই জন্য এটা ওইভাবে দেখানো হয়নি, এটা খুব ইজিলি ভাবে দেখিয়েছি আমরা। প্রথমে দেখো একটু, প্রথমটা কি বলেছি আমরা, অবজেক্টটা কি হিম, হিম হলে হি হলো, আর উইলটা তো বসে গেল। উইলের পরে কি হয়, একটা বি ইউজ করতে হয়। উইল হি বি, হেল্পটা হেল্প হয়ে গেল না, হেল্প একটা বাই হয়ে গেল, ইউটা ইউ বসে গেল। তাহলে কি হলো বলতো, উইল ইউ হেল্প হিম। তাহলে বাক্যটা কি হলো আমাদের, যে উইল হি বি হেল্প বাই কি আছে, হিউটা, ইউটা বসে গেল, লাস্টে একটা কোশ্চেন মার্ক বসিয়ে দিলাম। খুব সহজভাবে কাজটা কিন্তু আমাদের হয়ে গেল, ঠিক আছে? এটা ছিল কাজটা আমাদের। পরেরটা দেখো, আর ইউ মেকিং এ নয়েজ। এই নয়েজটা কি আমাদের, এই নয়েজটা হচ্ছে অবজেক্ট। ওকে, বসিয়ে দাও এই নয়েজটা। এই নয়েজটা সিঙ্গুলার নাম্বার, কিন্তু আগেটা ইউটা ইউ এর পরে আর বসে, বাট এই নয়েজের পরে কিন্তু আর বসে না। এই নয়েজ একটা মাত্র গন্ডগোল বা গ্যাঞ্জাম, তার আগে কি বসবে, ইজ বসবে। এই ইজ এ নয়েজ, আর এম ইজ আর হলে কি হয়, এম বিং, ইজ বিং, আর বিং হয়, এটা আমরা শিখিয়েছিলাম। এই নয়েজ ইজ বিং হবে, বিংটা পরে চলে গেল। মেক এর ভার্ব থ্রিটা কি হবে, মেড হবে, মেড বাই কি হয়, ইউটা ইউ থেকে গেল। ওকে, ক্লিয়ার হয়ে গেল। তো ইজ এ নয়েজ বিং মেড বাই ইউ, সুন্দর কাজটা কিন্তু আমাদের হয়ে গেল, ঠিক আছে? পরেরটা চলে যাই, হ্যাভ ইউ ব্রোকেন দ্য গ্লাস। এই গ্লাসটা আমরা নিয়ে এসেছি, গ্লাসটা অবজেক্ট সাবজেক্ট করে দিলাম, দ্য গ্লাস বসিয়ে দিলাম। গ্লাসের পরে কিন্তু কি বসে, এখানে ইউ এর পরে কিন্তু হ্যাভ বসে, বাট গ্লাস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে কি বসবে, হ্যাজ বসবে, তাই এখানে হ্যাজ হয়ে গেল। ক্লিয়ার, হ্যাজ বসিয়ে দিলাম। আর হ্যাভ হ্যাজ থাকলে হ্যাভ বিন হ্যাজ বিন হয়, এই বিনটা পরে বসিয়ে দাও। ওকে, ব্রেক ব্রোক ব্রোকেন, তাই না, ব্রোকেনটা হয়ে গেল বাই ইউটা ইউ বসে গেল, কোনো কাজ নেই, সুন্দর করে কাজটা কিন্তু আমরা করে ফেললাম। তাহলে হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন বাই ইউ, সুন্দর কাজটা আমাদের কিন্তু হয়ে গেল, ঠিক আছে? এই যে দেখো আমাদের পরের নিয়মটা কি ছিল, শুধুমাত্র অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হলে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স গুলো হয় না, এটাকে আমরা ইয়েস টু কোশ্চেন বলি। এছাড়া কিছু কিন্তু আমাদের ডাব্লিউএস কোশ্চেন আছে। ডাব্লিউএস কোশ্চেন কোনগুলো বলতো, হু, হুইজ, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াট, হোয়াই, হুম, হোয়েন, এই শব্দগুলোকে আমরা কি বলেছি, ডাব্লিউএস কোশ্চেন বলেছি। এইগুলোতে কিভাবে শুরু হলে কি কাজটা আমরা করব। তার মধ্যে ব্যতিক্রমটা আছে হু দিয়ে শুরু হলে, হাউ দিয়ে শুরু হলে। দুটো বাক্য আমরা একটু লিখবো। হু দিয়ে শুরু হলে কি বলেছি আমরা, হু দিয়ে শুরু হলে বাই হুম করব, কি করব, বাই হুম ইউজ করতে হয়। তাহলে প্রথমে কি ইউজ করলাম, বাই হুম করো, বাই হুম করে দাও। ক্যান হলে কি হবে, ক্যান বি হবে, হু ক্যান বি, হেল্পের ভার্ব থ্রিটা কি হবে, হেল্পড হবে না, ভার্ব থ্রি মানে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব। হু বাই হুম ক্যান বি হেল্পড, হেল্প কি হবে, ইউ আছে না, ইউটা বসিয়ে দাও। তাহলে কি হলো, বাই হুম ক্যান বি হেল্পড ইউ, বাই হুম ক্যান বি হেল্পড ইউ, কাজটা কিন্তু সহজে আমাদের হয়ে গেল। এই কি করলাম আমরা, বাই হুম বসালাম, অবজেক্টটা নিয়ে আসলাম, ক্যান এর পরে বি ক্যান বি করে দিলাম, বাই হুম ক্যান ইউ বি হেল্পড হয়ে গেল, লাস্ট কোশ্চেনটা বসিয়ে দিলাম। তারপরে কি বলেছে, হু ইজ কলিং ইউ, হু হলে কি হবে, বাই হুম হবে, বাই হুম ইজ, হ্যাঁ, অবজেক্ট সাবজেক্ট করে দাও, ইউ নিয়ে আসো, বাই হুম ইজ ইউ, আইনজুটে বিং হবে, কি হবে, বিং না, বাই হুইজ ইউ বিং, কল্ড এর ভার্ব থ্রিটা কি হবে, কল্ড হবে, লাস্টের কোশ্চেন মার্কে বসে গেল, বাই হুম ইজ ইউ বিং
কল, বাক্যটা কিন্তু হয়ে গেল, সুন্দর করে কিন্তু কাজটা হয়ে গেল। তারপরে বাক্যটা দেখো, এটা হু ছিল হুম করেছেন, হুম থাকলে কি করব, তাহলে হুম থাকলে হু দিয়ে শুরু করতে হবে, হুম থাকলে হুম, হু দিলাম, তাহলে হু ডুটা হলে আমি জানতে হয় হু ইজ ওয়ান্টেড বাই ইউ আছে, ইউটা বসে গেল না, তাই বাই হুম ডু ইউ ওয়ান্ট, হু ইজ ওয়ান্টেড বাই ইউ, বাক্যটা কিন্তু হয়ে গেল সুন্দর করে। এই যে পরের নিয়মটা চলো যাই, পরে ডাব্লিউএস কোশ্চেন বলেছি আমরা, তাহলে হুটা কি ডাব্লিউএস কোশ্চেন ছিল না, হুটা ডাব্লিউএস কোশ্চেন মধ্যে ছিল, কিন্তু এই হুডি নিয়মটা একটু আলাদা, এই হুটা একটু ডিফারেন্স ওয়েতে করেছি আমরা। আর বাকি ডাব্লিউএস কোশ্চেন গুলো থাকলে কিভাবে কাজটা করব, একদম সোজা কাজগুলো। প্রথমে ডাব্লিউএস কোশ্চেনটা বসিয়ে দেব, বসিয়ে দিলাম, তারপরে অবজেক্ট কি আছে, টেন্স অনুযায়ী ভার্বটা ইউজ করলাম, ইউ এর পরে কি হয়, আর হয়, হোয়াট আর ইউ, নোন ইউ, নোন, লাস্টে কি হবে, কোশ্চেন মার্ক হবে, হোয়াট ডু ইউ নো, হোয়াট আর ইউ নোন, বাক্যটা কিন্তু হয়ে গেল। এটা ছিল কাজটা আমাদের। পরেরটা ছিল যে হুইচ পেন ডাজ সেলাই, তাহলে হুইচটা ইউজ করলাম আমরা এখানে, হুইচ পেন এর সঙ্গে থেকে গেল, হ্যাঁ, ডাজটা সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হলো, হুইচ পেন ইজ হলো, ডাজ লাইটের ভার্বটা কি হলো, লাইট হলো, হুইচ পেন ইজ লাইট বাই সি থাকলে হার হয়ে গেল, হুইচ পেন ইজ লাইট বাই হার, বাক্যটা কিন্তু ক্লিয়ারলি হয়ে গেল। হোয়াই ডিড শি রিবাক মি, তাহলে হোয়াইটা বসিয়ে দাও তুমি এখানে, হোয়াইট থেকে গেল, ডিটা পাস্ট টেন্স তাই কি হবে, ওয়াজ বা ওয়ার হয়ে যাবে, ইউ এর পরে কি হয়, ওয়ার হলো, তাহলে হোয়াই ওয়ার ইউ রিবাকড বাই সি থাকলে হার, কোশ্চেন মার্ক হয়ে গেল, তাহলে কি হলো, হোয়াই ওয়ার ইউ রিবাকড বাই হার। এটা ছিল আমাদের একদম সোজা একটা পার্ট ছিল, এই যে ইন্ট্রোডাকশন সেন্টেন্সের একদম ভেঙে ভেঙে কাজগুলো কিন্তু করেছি আমরা। ঠিক চলো যে এই পর্যন্ত ইন্টারভিউ পাক করে শেষ হয়ে গেল। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, শুভকামনা সবার জন্য।